বন্ধুরা, আজকে আমার ছাদ বাগান থেকে শিম তুলে মাছের ঝোল রান্না করব। তার পাশাপাশি কী কী সবজি এবং ফুল ফল হয়েছে সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ছোট্ট ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। দেখো এই যে শিমগুলো, এগুলো আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর হয়েছে। তো তার জন্য প্রথমেই চলো শিমগুলো তুলে নিই। দেখো থোকাতে কত সুন্দর থোকা থোকা শিম হয়েছে। আর এই শিমগুলো যে কতটা সুস্বাদু সেটা আমরা প্রত্যেকেই জানি। দেখো কত সুন্দর নরম আর একদমই কচি। তো চলো একটি কিংবা দুটো থোকা তুলে নিলেই কিন্তু আমার আজকের তরকারি হয়ে যাবে। তো কাটারি নিয়ে এলাম, হাত দিয়ে তুলতে পারলাম না। তো কাটারির সাহায্যে আমি শিমগুলো কেটে নিচে নিয়ে যাব। আর আমার ছাদ বাগানে যত শাকসবজি রয়েছে প্রত্যেকটি শাকসবজি কিন্তু খুবই সুস্বাদু। তো আমার মনে হয় শুধু আমার ছাদ বাগানের নয়, প্রত্যেকটা মানুষই যারা নিজে বাড়িতে খাওয়ার জন্য শাকসবজি চাষ করে তাদের প্রত্যেকের শাকসবজি আমার মনে হয় খুবই সুস্বাদু হয়। কারণ বাজারের মতো আমরা কিন্তু কোনো রাসায়নিক খাবার দিয়ে থাকি না। তাই শাকসবজিগুলো গলেও যায় তাড়াতাড়ি, খেতেও সুস্বাদু আর হয়ও খুব সুন্দর। দেখো শুধুমাত্র একটি বালতির মধ্যে রয়েছে আর কত পরিমাণে শিম রয়েছে। এখানে কিন্তু দুটো তিনটে গাছ রয়েছে, সাদা শিম, তারপরে এই যে বেগুনি কালারের যে শিম সেটাও রয়েছে। তো চলো থোকাগুলো কিন্তু তুলে নিলাম। এবার দেখো আরও কিন্তু কয়েকটি থোকা রয়েছে, সেগুলোও কিন্তু এখন আর আমি নিব না। আমি শুধুমাত্র এই যে দুটো থোকা নিয়েছি, এই দুটো থোকাতেই আমার রান্না হয়ে যাবে। কারণ বাড়ির সবজি একসঙ্গে বেশি করে তুলে নষ্ট করব না, যখন প্রয়োজন তখন তুলে নিয়ে তরকারিতে দেব, তাহলে গলেও যাবে তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগবে আর রান্না করতেও ভালো লাগবে। তো দেখো দুটো তরকারি বসিয়েছি, দুদিকে তরকারি বসিয়ে দিয়ে কিন্তু শিম পাড়তে গিয়েছিলাম, কারণ এই শিমগুলো কিন্তু অল্প জালেই গলে যাবে। এই যে এতটা পরিমাণে তরকারি রান্না হয়ে এসছে প্রায় অর্ধেকটা সময়, তারপরেও যখন আমি শিমগুলোকে ধুয়ে দিয়ে দেব তখনই কিন্তু গলে যাবে। আর এই যে দেখো মাছগুলো রেডি করেছি। একটি তরকারি করব পুঁটি মাছ দিয়ে, আর একটি তরকারি করব আমি এই যে পাবদা মাছ দিয়ে। আর বাড়িতে কিন্তু বেশি লোক নেই, 3জন লোক আছি আমরা, তাই জন্য কিন্তু অল্প অল্পই রান্না করি আমি। তো এই যে দেখো শিমগুলো বেছে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই শিমগুলো কত সুন্দর গলে গেছে মোমের মতো, আর খেতে যে কী সুস্বাদু। আর এই যে দেখছো রঙ বেরঙের সবজি দিয়েছি, এগুলো কিন্তু এরা কিন্তু এমনি করে খেতে খুবই পছন্দ করে। তাই কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষেরা রং বেরঙের সবজি দিয়ে তরকারি খেতে খুবই পছন্দ করে। আর আমার বাবার বাড়িতে কিন্তু মাত্র একটি কিংবা দুটো সবজি দিয়েই মাছ খেতে পছন্দ করে। তাই আমার শ্বশুরবাড়ির মতোই রান্না করি এখানে। তবে আমি খেয়ে দেখেছি এই তরকারিটা খেতেও কিন্তু বেশ মজারই হয়, খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ছাদ বাগানে কত সবজি হয়ে রয়েছে, উস্ত রয়েছে। তো উস্তগুলোও তুলে নিলাম। তো এখন আর উস্তগুলো রান্না করব না, অন্য সময় রান্না করব। দেখো শীতেও কত সুন্দর গাছ ভর্তি আমার উস্ত হচ্ছে, আরও বিভিন্ন রকমের সবজি হয়েছে। তো প্রত্যেকটি সবজিই কিনতে হয় না বর্তমান আমার, এখন এই বাগান থেকে তুলেই আমি প্রত্যেকটি সবজি খাচ্ছি। দেখো শীতেও গাছে কত সুন্দর থোকা থোকা শিম, এই যে উস্ত শিম সবই রয়েছে। প্রত্যেকটি সবজিই বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদেরকে আরও কিছু ফল টলগুলোও দেখাই। উস্তগুলো তো তোমরা দেখতেই পেলে, তারপরে তোমাদেরকে কিছু শিম দেখাই। এগুলো হচ্ছে অন্য গাছের শিম। আর ওদিকে দেখো লাউ রয়েছে, লাউ কিন্তু আগে 3-4টে খাওয়া হয়েছে, আরও কিন্তু এখনও রয়েছে। আর এদিকে দেখো শিমগুলো, এটা কিন্তু অন্য শিম, একদম চওড়া চওড়া ছোটা ছোটা যে শিমগুলো হয় সেগুলো। আর এদিকে দেখো আমার গাছে কত সুন্দর কাঁঠালের ফুল এসেছে, ভীষণই ভালো লাগছে ছোট্ট গাছে গুটি গুটি কাঁঠাল দেখতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব বা ফলো করোনি একটু করে দিও দয়া করে। সবাই ভালো থেকো। আমি খুব শীঘ্রই আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণের জন্য সবার সুস্থতা কামনা করি। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমার তরকারিটা কেমন হয়েছে সেগুলোও জানাবে। আর গাছ ভর্তি দেখো কত সজনে, এই শীতেই সজনে ফুল এসেছে। আর এটা কিন্তু 12 মাসই সজনে ফুল। তো যাই হোক বন্ধুরা,